আপনার শেষ বয়স সারাদিন বইয়া বইয়া পান খাওয়ানোর লেগে দেয় নাই। শেষ হায়াত আল্লাহ তাআলা বইয়া বইয়া বিড়ি খাওয়ানোর লেগে দেয় নাই। আপনি সাধুয়ানে বসে বসে বিড়ি খাবেন আর রঙিন টেলিভিশনে নর্তকীর ছবি দেখবেন। খোদার কসম, কবরের প্রথম ঘন্টাতে আপনি টের পাবেন আল্লাহর আযাব কত ভয়ঙ্কর। আপনি টের পাবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি তো মস্কারি মনে করেন। সুপারিশ, এটা মামুর বাড়ি না। হাউসে কাউসারের পানি, এটি দোকানের পানির বোতল না। এইটা পানির বোতল না, বহুত দামি নিয়ামত। হ্যাঁ, হাউসে কাউসারের পানি এই পানির বোতল নাকি? তো আপনি এটা আপনি কইলেই তো দিয়ে লাগব। এইটাও তো এমনি দেয় না, এটাও তো কিনুন লাগে 15 টাকা দিয়ে। আর হাউসে কাউসারের এই দামি পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি এমনি দিয়ে দিবে। আপনি বিড়ি খাইতে খাইতে হাউসে কাউসারের পানি খাই নেবেন। বাহ 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 বাহ, ঘটনা কি তা? এটা এত সস্তা হয়ে গেল? হ্যাঁ, কি ঘটনাটা কি? আখেরাতে তো সহজ মনে করলেন, আখেরাতে তো কম দামি মনে করলেন। জান্নাত আপনি কি ছোট? জান্নাত কিটা আসলে? 2টা রুম আর একটা বাথরুম নাকি? 2টা রুম আর একটা বারিন্দা, এটা জান্নাত। তো আপনি কি মনে করছেন? এটা কি ভাবছেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য চলেন, আমিও ভাবি, আপনিও ভাবেন, বয়স্ক বাবারাও ভাবেন, নওজোয়ান ছেলে তোমরাও ভাবো। আরেকবার ইনসাফের সাথে ভাবো ভাইয়া, জিন্দিগির আপাদ মস্তক, রাতের কি খবর, দিনের কি খবর, সকালের কি খবর, বিকালের খবর। 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়তে মন চায় না। আর এই কেমন জানোয়ার জিন্দিগি তুমি গঠন করছো? এ কেমন অমানুষের জিন্দিগি তুমি কাটাচ্ছ? মুসলমানের ঘরে তুমি কেমনে ঘুমাও? তোমার মতো দুশ্মন কেমনে ঘুমাও? 5 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। এ কেমন জিন্দিগি? মুসলমান 30 বছর কেমনে মিশা কথা? 30 বছর একজন মুসলমান টানা কেমনে সুদ খায়? প্রতিদিন একজন মুসলমান ব্যবসায়ী ওজনে কেমনে কম দেয়? কি মুসলমান? একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন কিভাবে টেলিভিশনে নাচ গান, উলঙ্গ ছবি, নাটক, সিনেমা প্রতিদিন চলবে? এটা মুসলমান? কোনদিন মনে পড়বে না এটা গুনাহ? কথা বলেন না আমার। আপনার কি কোনদিন মনে পড়তো না এটা কি? প্রতিদিন আপনার বিবি বাচ্চা, নাতি নাতনি এরা ডেইলি টেলিভিশন চায়, প্রত্যেকদিন নাচ গান দেখে। আপনার চোখের মধ্যে একটু ভাঁজও নাই, আপনার কপালটার মধ্যে একটু টেনশনও নাই, আপনার চোখে এক ফোঁটা পানিও নাই। আহা, আমার বাচ্চার কি হবে, আমার বিবির কি হবে, আমার সন্তানের কি হবে? আপনাদেরকে শুনাই বাপ, এক সাহাবী ছিলেন ওয়াসিলা ইবনুল আসকা। আমরা নিজে কিতাবে পড়ছি ওয়াসিলা এই সাহাবীর নাম। এই সাহাবী একদিন ওনার ছেলে, উনি মিশরে থাকতেন, ওনার ছেলে রোমে, মানে আজকের ইটালি, এই রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে সাহাবী নবীজির ইন্তেকালের পরে সাহাবীর ছেলে যুদ্ধে গেছে কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধে খ্রিস্টান বাহিনী এই সাহাবীর ছেলেকে বন্দী করছে, বন্দী কইরা অন্ধকার কারাগারে আটকায় রাখছে। তো ওনার বাকি কাফেলার বাকি সদস্যরা আইসা মিশরে ওনার কাছে এই সংবাদ জানাইছে, আপনার সন্তানকে খ্রিস্টান বাহিনী বন্দী করে অন্ধকার কারাগারে আটকায়া রাখছে। আল্লাহর কসম, আমি নিজে কিতাবে পড়ছি, হযরত ওয়াসিলা এই সাহাবী প্রথম শব্দ চিৎকার দিয়া বলছে, আয় আল্লাহ, তাইলে আমার সন্তান নামাজ পড়বে কেমনে? অন্ধকার কারাগারে আমার সন্তানকে যে আটকায় রাখছে, ওই নামাজের ওয়াক্ত চিনবে কেমনে, আজান শুনবে কেমনে? ও তো আজান শুনবে না, ওইখানে ওয়াক্ত তো চিনবে না। এরপরে কিতাবে লিখছে, এই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পরে সময়ে, উনি 5 ওয়াক্ত নামাজের টাইমে ওই রোমের দিকে ফিরে উনি বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল ফজর, হে আমার সন্তান, ফজরের নামাজের ওয়াক্ত হইছে, ওঠো বাপ, নামাজ পড়ো। ছেলেটা যখন পরবর্তীতে মুক্তি পাইছে, ছেলে তার বাবাকে বলছে, আল্লাহর কসম বাবা, আপনার জবানের প্রতিবারের উচ্চারণ আল্লাহ আমার কানে পৌঁছেছে, হাজার হাজার মাইল।
এক বাবার প্রথম ফিকির সন্তানের জন্য কি? বলেন না কেন? নামাজ।